দেখুন অবস্থা, আরে বাহ, এই সিন সব জায়গায় আপনারা দেখতে পাবেন না, অপূর্ব সুন্দর। ফার, এই হচ্ছে ফার। প্রপারলি যদি মেনটেন করে রাখা যায় তাহলে এই জিনিসটা কিন্তু আসে। দাদা আপনি একটা ব্রিড নিয়েই কাজ করেন? হ্যাঁ, আমি একটাই, শুধুমাত্র সিটজু। কি হয়েছে, কি হয়েছে দাদা? এদের বয়স, এদের ডেট অফ বার্থ হলো 4th মার্চ 2026। এক্স্যাক্ট কতদিন বয়স হলো এখন? ওদিকে 26 আর এদিকে 30-56 দিন বয়স। 56 দিন। যেহেতু আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করি, কিন্তু আমরা একটা পেট রাখতে চাই, ফ্ল্যাট কালচারে আছি, আমরা কি নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে পূর্ব সুন্দর ফার, কালার, আর এটা হচ্ছে ফেস সিটজু। ওনারা কিন্তু অগ্রিম বুকিং করে যান, কারণ কি? কারণ দাদা দুটো ভ্যাকসিন না হলে ছাড়েন না, সেই কারণে। দেখতে পাচ্ছেন কোয়ালিটি। অলরেডি আমার আরেকটা লিটার নেমেছে, ওটা আজকে 5 দিন বয়স। ফাইনাল আউটলুক এটাই আসবে। বাচ্চা যতগুলো আসবে আমার সব একদম এরকমই কালার আসবে আর এরকমই ফার কোয়ালিটি হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন, দাদা আমরা 100% জেনুইন পিওর ব্রিড কালেক্ট করতে চাই এবং হোম ব্রিড কালেক্ট করতে চাই। যারা এই ধরনের কমেন্ট করেছিলেন, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে কোনো রকম কোনো অফার থাকবে না, কারণ আজকে যে কোয়ালিটিগুলো দেখাবো সেই কোয়ালিটির সঙ্গে কিন্তু মানে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা যায় না। 100% পিওর জেনুইন ব্রিড এখানে পাবেন, কারণ উনি মাত্র একটি ব্রিড নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে সিটজু। আপনারা থাম্বনেল দেখেছেন, এর আগে এই চ্যানেলের উপর আমি একটা ভিডিও করেছি, তার কিন্তু খুব ভালো ফিডব্যাক আপনারা দিয়েছেন, কারণ আপনারা অনেকেই ওয়েট করে থাকেন এই ধরনের ব্রিডগুলো কালেক্ট করার জন্য। তেমনই আজকেও কিছু বেবি অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু এই চ্যানেলের বিশেষত্ব হলো আপনাকে আগে থেকে কিন্তু অগ্রিম বুকিং করতে হবে, কারণ অগ্রিম বুকিং না করলে আপনারা কিন্তু বেবি কালেক্ট করতে পারবেন না। বহু দূর দূর থেকে বহু মানুষ অপেক্ষা করে থাকেন এখান থেকে বেবি কালেক্ট করার জন্য। তা চলুন আরে ইন্ট্রোটাকে বড় করবো না, সরাসরি চলে যাবো দাদার কাছে, গিয়ে এক একটা বেবি ধরে ধরে ডিটেলস আলোচনা করব। ভিডিও লেন্থ একটু বড় হবে, কারণ কি? কারণ বেবিদেরকে কিভাবে নিয়ে যাবেন, কিভাবে রাখবেন এবং কিভাবে রাখা উচিত, A to Z সব কিছু গাইডেন্স এই ভিডিওতে একে একে আমি শেয়ার করব। সেই জন্য রিকোয়েস্ট করবো প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, কারণ যারা চাইছেন একজন পেটকে কালেক্ট করে নিয়ে যেতে, কারণ যাকে কালেক্ট করে নিয়ে যাবেন সে 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, এই মেন্টালিটি নিয়ে যারা কালেক্ট করতে চাইছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, অনেক নতুন কিছু জানতে পারবেন, অনেক নতুন কিছু শিখতে পারবেন। চলুন এবার চলে যাই সরাসরি দাদার কাছে। দাদা সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি, একদম ঠিকঠাক? আমিও একদম ঠিকঠাকই আছি। কোলে যাকে দেখতে পাচ্ছি তাকে তো পুরো একদম পিকলু আমাদের পিকলু। এর আগে যারা ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন তারা পরিচিত, যারা এখন ফার্স্ট টাইম দেখছেন দেখুন সিটজু দেখছেন। আপনারা অনেক ভিডিওতে অনেক সিটজু দেখেন, এটাও দেখছেন সিটজু। দাদার বয়স? এর বয়স এই ডিসেম্বর আসলে 3 বছর পুরো হবে, মানে 2.5 বছরের এখন 2.5 বছর। 2.5 বছরের কাছাকাছি পিগলুকে দেখছেন, দেখতে পাচ্ছেন ফার, এই হচ্ছে ফার। প্রপারলি যদি মেনটেন করে রাখা যায় তাহলে এই জিনিসটা কিন্তু আসে। দাদা আপনি একটা ব্রিড নিয়েই কাজ করেন? হ্যাঁ, আমি একটাই, শুধুমাত্র সিটজু। শুধুমাত্র সিটজু নিয়েই উনি কাজ করেন। দেখুন এর কোয়ালিটি, দেখতে পাচ্ছেন? মানে প্রপারলি যদি মেনটেন করে কেয়ার করে রাখা যায় তাহলে এদের কোয়ালিটি কি আসতে পারে তার ধারণা আপনার এখানে এলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন অ্যাক্টিভনেস, এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস, যেমন নেচার তেমন বিহেভিয়ার তেমন কোয়ালিটি, এক্সিলেন্ট সুন্দর। পিগলু মেল না ফিমেল? পিকলু মেল। পিকলু মেল, 2.5 বছর বয়স, মেল। এখান থেকে তো আপনারা বেবিও কালেক্ট করতে পারেন বন্ধুরা, এছাড়াও আদার সার্ভিসও তো ওনারা পাবেন। হ্যাঁ, যেটা আছে সেটা হলো আমাদের ক্রেশ যেটা আছে, মানে বেবি পেট রাখার জন্য, ঠিক। আর আমার এটা স্টার্ট মেল হিসেবেও কেউ যদি চান স্টার্ট সার্ভিস সেটাও পাবেন। সেটাও পাবেন। তার জন্য কি আগে থেকে কল করে বুক করতে হবে? হ্যাঁ, আগে থেকে বুক করতে হবে, এবং সেটা কিন্তু মানে ক্যাশ ম্যাটিং আমি দিই, আমি কিন্তু কোনো মানে বাচ্চাতে কোনো ম্যাটিং করাই না। ওকে, মানে আমরা যেটা জানি যে মিটিং করার পর ফার্স্ট একটা বেবি দিতে হবে বা আদার কিছু করতে হবে, সেরকম কোনো আপনার এটা 15,000 এর চার্জ আছে, ম্যাটিং চার্জ আছে 15,000। ওকে, মানে 15,000 টাকা দিয়ে উনি মিটিং করে নিয়ে গেলেন। 3টে ম্যাটিং দেবো, প্যারালালি 3খানা ম্যাটিং দেবো, মানে একদিন বাদে বাদে করে 3টে ম্যাটিং দেবো। নর্মাল ম্যাটিংও হতে পারে সেটা, আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশনও করে দিতে পারবো। ওকে, সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার? হ্যাঁ, ওগুলো আমার, পুরো দায়িত্বটাই দাদারই থাকবে, বুঝতে পারছেন? আদার কোনো বেবি দেয়া বা আদার সেরকম কিছু নেই, এবং 3টের কম্বাইন্ড প্রাইস হচ্ছে 15,000 টাকা। বুঝতে পারলেন? এটা আমি ক্লিয়ার করে দিলাম।
দাদা এখান থেকে তো এর আগেও ভিডিও হয়েছে একটা, তার কেমন কি ফিডব্যাক পেয়েছেন? দেখো ওই দিন তুমিও ভিডিও করেছিলে, তার মাসখানেক আগে অনিমেষও ভিডিও করেছিল। ঠিক। তো তোমাদের দুজনকে ধন্যবাদ যে তোমাদের জন্য 12টা আমার কাছে বাচ্চা ছিল, 12টা বাচ্চাই 12খানা সুন্দর সুন্দর ফ্যামিলি পেয়েছে। আরে বাহ, এবং একটাও আর আমার কাছে নেই সেগুলো। ঠিক। যারা অনিমেষকে চেনেন না, পেট প্যারাডাইস ওনার চ্যানেলের নাম, সেটাও কিন্তু ঘুরে আসতে পারেন। দারুণ সুন্দর। মানে এর আগে ভিডিওতে আমরা 12টা বেবি দেখেছিলাম, 12টাই 12 জায়গায় ভালো ফ্যামিলিতে চলে গেছেন এবং তাদের কেউ কেউ কিন্তু আমার চ্যানেলে এসে খুব ভালো ফিডব্যাকও দিয়েছেন, এটাই কিন্তু খুব ভালো লাগে। এবং আমার কাছেও তাদের বাড়ি থেকে ফিডব্যাক ভিডিও এসছে, আমি সেগুলো দিয়ে দেবো, সেগুলো তুমি একদম ঠিক। ভিডিওতে অ্যাটাচ করে দিও, তাহলে ওনারাও অবশ্যই দেখতে পাবেন আজকের যে কেমন ভিডিওতে কি আমি আছে কিছু বাচ্চাগুলো। ফিডব্যাক অ্যাটাচ করে দেবো, যেটা অলরেডি বন্ধুরা তাদের সঙ্গে শেয়ার করেছেন। কারণ এখান থেকে বেবি নিয়ে যাওয়ার পর সম্পর্কটা শুরু হয়, শেষ হয় না। একদমই ঠিক। কারণ আপনি প্রপারলি কেয়ার করে দেন যে ওদেরকে কিভাবে রাখতে হবে, কোন আমি ওই মেডিসিন চলবে। তখনই এর আগের ভিডিওতে বলেছিলাম যে 24 ঘন্টা আমার ফোন খোলা আছে, 24 ঘন্টা যার যখন অসুবিধা আমাকে ফোন করতে পারেন। একদম বেবি নিলেও আর বেবি না নিলেও, বাচ্চা নিলেও আর না নিলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পারলেন? ফলে যে কোনো সময় আপনারা অনেকেই যারা ফার্স্ট টাইম বেবি নিচ্ছেন একটু ভয় পান, ঘাবড়ে যান যে ওরা খাচ্ছে না বা ঘুমাচ্ছে না বা কীভাবে রাখতে হবে, A to Z সব কিছু গাইডেন্স কিন্তু ওনার থেকেই পাবেন। কারণ উনি শুধুমাত্র একটি ব্রিড নিয়েই কাজ করছেন বহু বছর ধরে, বহু বছরের এক্সপিরিয়েন্স কিন্তু। ফলে প্রতিটার কোয়ালিটি এরকম আপনারা দেখতে পাবেন। দাদা আজকে আমরা কটা বেবি দেখব? আজকে এই মুহূর্তে আমার কাছে আছে 5টা, যেটা মানে রেডি টু ডেলিভার, বা Okay. একটা ভ্যাকসিন বাকি আছে। কালকের দিনে একটা ভ্যাকসিন করে তারপরে আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিতে পারবো। আচ্ছা, অলরেডি আপনি কটা ভ্যাকসিন করে ছাড়েন? 2টো ভ্যাকসিন করি, একটা ভ্যাকসিন হয়ে আছে, ওকে। আর একটা ভ্যাকসিন কালকে হয়ে যাবে। আচ্ছা, কালকে একটা ভ্যাকসিন হ্যাঁ, হয়ে যাবে। তারপর থেকে সে যে চাইলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে ইনস্ট্যান্ট এসে এখন আর বুকিং করার দরকার লাগবে না, ওকে তো উনি চাইলে এসেও নিয়ে যেতে পারবেন। ওকে, আমরা তাহলে বেবিটা দেখে নিই, তারপর হ্যাঁ, আদার যে বাচ্চাগুলো দেখিয়ে আপনাদের দিই। কোশ্চেনগুলো আছে আমি একে একে করতে থাকবো। আর একটা বন্ধুদেরকে- দেখিয়ে দিয়ে, এই যে আমার রানী, দেখো আরে বাহ, এবার চলে এসছে এই যে রানী। আমার রানী। রানীর বয়স রানীরও এর 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস, 2 বছর 3 মাসের। 2 বছর 3 মাস, এর 2 লিটার নেওয়া আছে। এইবারে হিটটা মিস করা হয়েছে, নেক্সট হিটে আসবে দুর্গাপুজোর সময়, তখন ওর অক্টোবরে। হ্যাঁ, অক্টোবরে। অক্টোবরে, বুঝতে পারছেন? দাদার এখানে কিন্তু মানুষ বহুদিন ধরে ওয়েট করে থাকেন এখানকার বেবি নেয়ার জন্য, কারণ হচ্ছে কোয়ালিটি। এবারে নাকটা দেখো, পাঁচ ফেস কাকে বলে, এবার পরিষ্কার হয়ে একদম যাবে। ঠিক। দেখো, একটা বুড়ো আঙুলের সমান নাক কপাল থেকে, ঠিক। বুড়ো আঙুল যতটা চওড়া। দেখতে পাচ্ছেন? দাদা কিন্তু সাইড থেকে দেখান ফেস, দেখুন খুঁজে পাবেন না। এক্সেলেন্ট সুন্দর, মানে 100% পিওর জেনুইন বিট যারা কালেক্ট করতে চান তাদের আর জন্য এর বাচ্চা তো এই যে চলে গেছে, এর আগের বারে ভিডিওতে যে দেখেছিল এর বাচ্চা, এর আগে এরও এখন ফার রেডি হচ্ছে। দেখো, ঠিক। বাচ্চা হওয়ার পরেও ফারের এই কন্ডিশন। এক্সেলেন্ট, প্রতিটার কোয়ালিটি অপূর্ব সুন্দর, যেমন কোয়ালিটি তেমন হচ্ছে বডি ওয়েট এখন 7 কিলো হয়ে গেছে। 7 আমি কিলো। তখন বলেছিলাম না যে 2 মাসের মধ্যে বডি ওয়েট আমি একে তৈরি করে দেবো। একদম এর তাই। বডি ওয়েট ছিল 7 কিলো, এখন এক্স্যাক্ট 7 কিলো বডি ওয়েট আছে। বুঝতে পারছি। সেই সময় 5 কিলো, মানে 6 কিলোর কাছাকাছি বডি ওয়েট নেমে এসেছিল। ঠিক। 5 কিলো 700-800 ছিল, এখন পুরো আবার 7 কিলো বডি ওয়েট। আবার 7 মানে নেক্সট কিলোতে। লিটারের জন্য রেডি হয়ে গেছে। Okay. 1.5 মাস পরে একবার হিটে আসবে, আচ্ছা, তখন আবার ম্যাটিং হবে, তারপরের হিটটা মিস করানো হবে। দাদার এখানে সব কিছু কিন্তু একদম প্রপারলি মানে ডেট মেনটেন করে হয়, এবং ওরা যে খাবার খায় সেটাও প্রতিটাই ওজন করে ওজন করে খায়। খাবার দেওয়া হয়, একদম ঠিক। আমি ফার্স্ট টাইম এসে দেখে আগের তো অবাক ভিডিওর হয়ে ইয়েটা গেছিলাম। দিয়ে দেবে, ইয়েতে কে বলে, যেটা লিঙ্কটা ওর মধ্যে শেয়ার করে দেবে। অবশ্যই আগে শেয়ার ওরা করে দেবো। দেখে আগের নেবে। ভিডিও লিঙ্ক যারা মিস করে গেছেন এই ভিডিওর আই বাটনে এবং ডিটেল সেকশনে আমি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝছে আগের ভিডিওর বেবি কিন্তু কিছু অ্যাভেলেবেল নেই, ফলে ওইটা দেখে আপনি এবারের যে বেবি সেগুলোকে কালেক্ট করতে পারবেন। চলুন একবার বেবিদেরকে দেখিয়ে দিই, আপনারা কোনা থেকে হালকা দেখতে পাচ্ছেন, এবার এদের অ্যাক্টিভনেসটা দেখুন। এই হচ্ছে এখানে active- আলাদা করে কিছু হাতে তুলে দেখানোর নেই, বলারও কিছু নেই। একদম ঠিক, এই হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভনেস। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দাদা? এদের বয়স? এদের বয়স, এদের ডেট অফ বার্থ হলো 4th মার্চ 2026। এক্সাক্ট কতদিন বয়স হলো এখন? ওদিকে 26 আর এদিকে 30-56 দিন বয়স। 56 দিন বয়স। আপনি 2টো ভ্যাকসিন করে তারপরে ছাড়েন। একটা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে, আর একটা ভ্যাকসিন আগামীকাল হবে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখছি এর মধ্যে কটা মেল কটা ফিমেল? এখানে আছে একটা ফিমেল আছে, 4টে মেল আছে। একটা ফিমেলটা অলরেডি আমার বুকিং হয়ে আছে। ও ওটা আচ্ছা, কালকেই চলে যাবে। মানে এখানে আছে 5টা বেবি, তার থেকে অলরেডি একটা বুকিং হয়ে গেছে যেটা হচ্ছে ফিমেল। মানে এখন এখানে থাকছে 4টে মেল আছে। শুধুমাত্র 4টে মেল এখানে আছে। এই 4টে মেল কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন, আদারওয়াইজ একটা ফিমেল ছিল এই লিটারের, সে অলরেডি বুকিং হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা মানে বহু মানুষ অপেক্ষা করে থাকেন এখানে এসে এইভাবে
বেবি দেখে কালেক্ট করে নেওয়ার জন্য, এবং ওনারা কিন্তু অগ্রিম বুকিং করে যান। কারণ কি? কারণ দাদা দুটো ভ্যাকসিন না হলে ছাড়েন না, সেই কারণে। দেখতে পাচ্ছেন কোয়ালিটি। অলরেডি আমার আর একটা লিটার নেমেছে, ওটা আজকে 5 দিন বয়স। ঠিক। ওটাতেও 5খানা বাচ্চা আছে, ওটাতে আছে 4টে মেল, 4টে ফিমেল, একটা মেল। আচ্ছা, তো ওখান থেকে একটা ফিমেল অলরেডি বুকিং হয়ে আছে। ওদের 4 দিন বয়স। হ্যাঁ 4 দিন বয়স, 5 দিন বয়স আজকে। 5 দিন বয়সের অলরেডি একটা বুকিং হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে মানুষ অপেক্ষা করে থাকেন। কেন অপেক্ষা করে থাকেন? কোয়ালিটি। কারণ বহু মানুষ কিন্তু আছেন যে আমি শুধু দেখে নিয়ে যাব এমন নয়, বা একটা পেট হলেই নয়, কোয়ালিটি কিন্তু তাদের জন্য ম্যাটার করে। দাদা এবার হাতে নিয়ে নিয়েছেন দুটো, হাতে ওরা থাকবে না। কারণ কি? কারণ ওরা ছাড়া থাকে সব সময়। এই দেখুন কোয়ালিটি কাকে বলে, দেখুন অপূর্ব সুন্দর ফার, কালার, আর এটা হচ্ছে ফেস সিটজু। আপনারা অনেক জায়গায় সিটজু দেখেন, একদম ঠিক। দেখুন এক্সেলেন্ট সুন্দর, সবগুলোর কালার মোটামুটি একই রকম চলে এসছে না? হ্যাঁ প্রায় কালার একই রকমই। প্রায়, এটা একটু লাইট, ঠিক। এটা ডার্ক, এটা একটু ডার্ক। এটা ফুল জ্যাকেটের মধ্যে আছে বাচ্চাটা, আর এটা একটু জ্যাকেটটা কম। কিন্তু ফেস মার্কিং যেটা আমরা দেখি মেনলি, ফেস মার্কিংটা সমান আছে কিনা। এই একদম পুরো ফেস মার্কিং সমান, ফেস মার্কিং পুরো সমান, কোনো সাইড মার্কিং নেই। ঠিক, এক্সেলেন্ট সুন্দর। ঠিক আছে, দেখুন এটা আছে। ওরা এখন কি খাওয়া দাওয়া যারা করছে? এখন ডার্ক কালার পছন্দ করে। আচ্ছা, এটা একদম ডার্ক, একদম তাই, ফুল জ্যাকেটের মধ্যে একদম ডার্ক কালার, পুরো কফি কালার চলে এসছে। এক্সেলেন্ট সুন্দর। ওরা এখন কি খাওয়া দাওয়া করছে? এটা এখন ওই আমার যা নর্মাল দেশি খাবার, সেটাই দেশি খাবার, মানে আমার ঘরের খাবার। Okay. চিকেন, ভাত আর এই সবজি দিয়ে যেটা আমি বানিয়ে এদের খাওয়াই সেটাই। Okay. আর অল্প করে ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে, ড্রাই ফ্রুটের হ্যাবিটটা রাখার জন্য। ঠিক, মানে যেহেতু যদি বাইরে কখনো যায় হ্যাঁ, সেই হ্যাঁ। ড্রাই ফ্রুটটা, বা অনেকে যদি হোম ফুড না বানিয়ে খাওয়াতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের ওই ড্রাই ফ্রুটটাই দিতে হবে। একদম তাই। এমনি যারা আমার কাছ থেকে নেয়, আমি তো 6 মাসের ডায়েট চার্ট বানিয়ে দিই অ্যাজ পার বডি ওয়েট। আমি প্রত্যেক মাসের হিসেবে 6 মাসের বডি ডায়েট চার্ট বানিয়ে দিই। ওকে, তারপরেও যদি দরকার লাগে ডায়েট চার্ট বানানো, সেটাও আমি করে দিই। ওকে, আর গাইডেন্সটা তো আছেই। ঠিক। আর নর্মালি কি ওদের এখন কোনো মেডিসিন দেওয়া দরকার পড়ে? মেডিসিন এই সময় যেটা চলছে লিভার টনিক, যেহেতু ডিওয়ার্মিংটা প্রত্যেক 15 দিনে হচ্ছে, তো লিভার টনিকটা মাস্ট। আর এর সঙ্গে যেহেতু আমি হোম ফুড দিচ্ছি, মাল্টিভিটামিন আর তার সঙ্গে ক্যালসিয়াম, ওকে, এইগুলো চলছে। আর হজমের ওষুধ খুব কমই লাগে, তবে আমি হজমের ওষুধ বেসিক্যালি প্রেফার করি না। আচ্ছা, তবু কখনো কখনো দিতে হয়। কখনো কখনো দিতে হয়, মানে সেটা কি খাবার বুঝে আপনি দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন? দেখুন মানে এখানে আমি বলবো আসুন, এসে ওদের সঙ্গে একটু সময় কাটান, তাহলে বুঝতে পারবেন যে কি জিনিস আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন আর কেন মানুষ আগে থেকে বুকিং করেন। বুঝতে পারলেন? 5 দিনের বেবিও অলরেডি বুকিং হয়ে গেছে, এই কারণেই কিন্তু বুকিং হয়ে আর গেছে। যে ফিমেলটা বুক হয়েছে, ফিমেলটাকে দেখে একদম দেখো, হাতে আসবে না, হাতে আসবে না, বদমাইশ কেমন অপূর্ব সুন্দর, মন ভরে যাবে ওদেরকে দেখে। আরে কোয়ালিটি, ফার, কালার, দারুণ দারুণ। এখনই যে 55 দিনে এদের, 56 দিনে যাদের হেয়ারের গ্রোথ, ঠিক, আর যেভাবে ভাগ করা যাচ্ছে, পুরো সিল্কি হেয়ার দেখো। এই যে মানে ইয়ের না, লাসা ক্রস বা লাসার বাচ্চার সঙ্গে ডিফারেন্স এই ফারে হাত দিলে বোঝা যাবে। ওকে, এই ফারে হাত না দিলে বুঝবেন। লাসার ফার এরকম যদিও বা হয়, কিন্তু সেটা অনেকটা রাফ হবে, খসখসে, আর এর মতন সিল্কি হবে না। দারুণ সুন্দর। জাস্ট এদের একটা 40 দিনে বাথিং করানো হয়েছে, একবার চান করানো হয়েছে, আচ্ছা, আর ব্যাস ওইটাই। এখন আর চান করানো হয়নি। তার মধ্যে ফারের কোয়ালিটি দেখো, দারুণ সুন্দর। আচ্ছা, এবার কিছু কমন কোশ্চেন করে নিই। তার মধ্যে সব থেকে কমন কোশ্চেন যেটা, যেহেতু আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করি, কিন্তু আমরা একটা পেট রাখতে চাই, ফ্ল্যাট কালচারে আছি, আমরা কি নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একজন অন্তত থাকতে হবে। কেন এদের যেহেতু বাচ্চা বেলাতে এখন এদের 3বার থেকে 4বার বেসিক্যালি খাবার দিতে হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে মাঝখানে 2বার তো ওদের খাবার দিতে হবে। আচ্ছা, মানে মাঝখানে 2বার খাবার ওদেরকে হ্যাঁ, দিতে হবে, সেটার জন্য একজন থাকাটা দরকার। আর এমনি যখন বড় হয়ে যাবে, তখন তো দিনে 2বার খাবার দিলেই যথেষ্ট, সকাল আর রাতে। মানে সকালে যখন ওনারা অফিসে গেলেন খাবার দিয়ে গেলেন, বা বাড়ি ফিরে তখন খাবার দিতে পারেন, কিন্তু এখন একজনের দরকার। এখন একজনের সেটা কি 6 মাসের জন্য? 6 মাস অ্যাটলিস্ট, 6 মাসের জন্য। ওনারা যদি ড্রাই ফ্রুট দেন, তাহলে ড্রাই ফ্রুট যদি দিয়ে যান, তাহলে কি সম্ভব নয়? সেক্ষেত্রে অনেক সময় বেশি খেয়ে নেয়, সেটাও হতে পারে। ওকে, বা আরেকটা যেটা হয়, ড্রাই ফ্রুট দিয়ে যাওয়া মানে তো ওর জন্য তাহলে আলাদা করে ফুড ডিসপেন্সার কিনতে হবে, যেখানে টাইমারটা সেট করা থাকবে। সেক্ষেত্রে ও গিয়ে খাবারটা ওখানে যা থাকবে ও বেরিয়ে থাকবে। একদম ঠিক। এখন কিন্তু প্রচুর মডার্ন এরকম টেকনোলজি চলে এসেছে, আছে পার্ট বাই পার্ট খাবার দিয়ে দিতে পারেন, ঠিক পার্টিকুলার সময় খাবারটা এসে ওপেন হয়ে যাবে, সেভাবেও কিন্তু করা যায়।
এবার সেকেন্ড যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে ডেলিভারি। বহু বন্ধুরা আছে আমার চ্যানেলে বাইরে থেকে ভিডিও দেখেন, ওনাদের একটাই রিকোয়েস্ট যে আমাদের তো গিয়ে নেওয়া সম্ভব নয়, আমাদের কি ডেলিভারি করা যাবে? ডেলিভারি করা যাবে, ডেলিভারি চার্জ যেটা যতটা দূরের ডিস্টেন্স হবে সেই অনুযায়ী সেটা অ্যাপ্লিকেবল। ওকে, সেটা অবশ্যই ডেলিভারি বয়ের জন্য, ওটা আমার জন্য নয়। আচ্ছা, অবশ্যই তাই। মানে সেক্ষেত্রে আপনি নিজে ডেলিভারি দিতে যাবেন না? না, আমার যাওয়া তো সম্ভব না, একদমই এতগুলো না। ছেড়ে যাওয়া মানে আমার এদেরকে দেখাশোনা করা, দেখুন অবস্থা, এরকম অলরেডি আমার একজনকে পা বলে কামড়ানো দিয়ে- শুরু এই করেছে। যে, দেখতে পাচ্ছেন ও মানে এক একটা কোয়ালিটি দেখলে আপনি একদম মানে মন ভরে যাবে যে এই হচ্ছে কোয়ালিটি, এটা হচ্ছে ফাইনাল আউটলুক। আমি কেন দেখাচ্ছি, কারণ এর এদের বডি ফাইনাল 1 কিলো 900 পুরো 1 কিলো 900, 55 দিনের 56 দিনের বাচ্চা, 56 দিনে 1 কিলো 900 বডি ওয়েট হয়েছে। আর অ্যাক্টিভনেস আমার মনে হয় না আলাদা করে কিছু বলার দরকার যেটা আছে। একেসির গাইডলাইন অনুযায়ী 1.25 কিলো থেকে 1.5 কিলোর মধ্যে থাকার কথা, ঠিক, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 400 গ্রাম ওজন বেশি আছে। একদম ঠিক। এবং আমি যেটা দেখেছি যে আপনি যদি পার্টিকুলার ওজন করে খাবার দেন, যারা নিয়ে যাবেন ওনাদের কি পার্টিকুলার ওজন করেই খাবার দিতে হ্যাঁ, হবে? একটু তো মেনটেন করতে হবে। ওকে, কেন ওভার ফিডিংও ভালো না, আর কম যেটা আন্ডার ফিডিং সেটাও ভালো না। আচ্ছা, তো দুটোই সমান করে দিতে হবে না, যে একদম মানে ব্যালেন্স ফিডটা, ব্যালেন্স ডায়েটটা দরকার। ওকে। এবং 3 বেলা যে খাবারটা থাকবে, 3 বেলা কি সেম খাবার থাকবে? একদম একদম, কোনো আলাদা কিছু নেই। ওকে, মানে ওনারা এমনি ঘুরিয়ে ফিরে এরকম করা যায় যে আপনি ড্রাই ফ্রুটটা এক টাইমে দিলেন, 2 টাইম আপনি চিকেন দিয়ে দিলেন, বা ড্রাই ফ্রুটের সঙ্গে 3বারের খাবারের সাথে আয়। অনেকক্ষণ থেকে আমার ব্যস্ত কোলে হয়ে ওঠার গেছে। জন্য। ঠিক, অনেকক্ষণ থেকে ব্যস্ত হয়ে গেছে। ও একটু ক্যামেরা ভালোবাসে। তাই ওই তাকাও, একটু তাকাও। হ্যাঁ, এবার একটু ডাকো, আর ডাকবেন আর কিন্তু। মানে ফাইনাল আউটলুক এটাই আসবে। হ্যাঁ, যতগুলো ফাইনাল ভেবে বাচ্চা দেখছেন, যতগুলো আসবে আমার সব একদম এরকমই কালার আসবে, আর এরকমই হচ্ছে ফার fur। কোয়ালিটি হবে। বুঝতে পারছেন? এর পুরো মানুষের যেমন চুল হয় সেরকমই ফার বলবো না, এদের এটা হেয়ার বলে। ঠিক, ফার জেনারেলি অন্য ওগুলো হয় যেগুলো Okay. একটু মানে খুবই তুলো তুলো টাইপের, যেগুলো সেগুলোকে ফার বলা যায়। আচ্ছা, শিরজুর ক্ষেত্রে এটা হেয়ার। ওকে। দারুণ সুন্দর, দারুণ, মানে প্রপারলি মেনটেন করে রাখলে এটাই কিন্তু হয়। এবং এই আরেকটা যেটা আগের ভিডিওতে আপনি বলেছিলেন, যেটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে 1 মাসের কোনো ডাক্তারের কাছে যদি যেতে হয় তার পুরো খরচা হ্যাঁ, আপনি ওটা দিয়ে এখনো দেবেন। আছে, ওটা সবসময় থাকবে। আচ্ছা, ওটা একটু ক্লিয়ার করে বলে দিন না। ওটা আমার কাছে হেলথ ওয়ারেন্টি থাকে, 1 মাসের হেলথ ওয়ারেন্টি থাকে ডেলিভারি নেওয়ার পরের মানে দিন থেকে। ওকে, তো সেখানে পুরোপুরি আমার গাইডেন্সে রাখতে হবে বাচ্চাটাকে, ঠিক, যেমন আমি বলবো সেইভাবেই রাখতে হবে। আর তার ভিতরে যদি কোনো বাচ্চাটার শরীর খারাপ হয়, যে এখান থেকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখাতে হচ্ছে বা ওষুধ কিনতে হচ্ছে, ঠিক। তার খরচা সম্পূর্ণ আমার। বুঝতে পারছেন মানে কতটা জোর দিয়ে উনি বলতে পারছেন, কারণ কি ওনার হাতে করে তৈরি করা। আপনি নিয়ে যাওয়ার পর 1 মাসের মধ্যে যদি ওদের কোনো রকম হেলথ ইস্যু হয়, যদি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, তার পুরো খরচা উনি দেবেন। আমার মনে হয় না আদার কেউ এই রিস্ক নেবেন, কেউ এই রিস্ক কিন্তু নেবেন না পেটের ক্ষেত্রে। উনি কেন নেন? কারণ উনার মানে কি বলবো, মা বাবা কোলে থেকে মানুষ, তারপরে ডেলিভারি তো পুরো হাতে হচ্ছে, ফলে উনি প্রতিটা জিনিস জানেন, এদের নারী নক্ষত্র। সেই জন্য কিন্তু এই প্লাস জিনিসটা উনি বলতে পারছেন জোর দিয়ে। আদার কোথাও কিন্তু এইভাবে জোর দিয়ে বলতে পারবেন না কেউই। সেই জন্য মানুষ এখানে আসেন এবং অগ্রিম বুকিং করে কালেক্ট করে নিয়ে যান। দারুণ সুন্দর। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস হয় না, দরদাম জিনিসটা কিন্তু এখানে হয় না, কারণ প্রাইস নিয়ে উনি মানে যেটা বলা হয় যে আমি আপনাদের যেটা থাকে যে এতটা পর প্রাইস, কারণ আপনারা ভিডিও দেখেন, কিন্তু এখানে প্রাইস হচ্ছে কোয়ালিটির পর। আমি সবসময় বলি ডগের প্রাইস হয় না, ডগের কোয়ালিটির প্রাইস হয়। দাদা এবার প্রাইসটা একটু বলে দিন, কি প্রাইস? আমার যেটা থাকে ওটাই 20 to 30, মানে 22,000 থেকে 30,000-এর মধ্যে, 20 থেকে 30,000-এর মধ্যে, 20 থেকে 30,000-এর মধ্যে অ্যাজ পার কোয়ালিটি। অ্যাজ পার কোয়ালিটি, বুঝতে পারছেন, 20 থেকে 30,000-এর মধ্যে অ্যাজ পার কোয়ালিটি। সেখানে কিন্তু মেল ফিমেল ওই হিসাবে উনি প্রাইস রাখেন না। আদার জায়গায় আমরা যেমন দেখি মেলের প্রাইসটা একটু বেশি হয়, ফিমেলেরটা কম হয়, এখানে কিন্তু তাও নয়। আমার তো মনে হয় ফিমেলের প্রাইস বেশি হওয়া উচিত female-এর থেকে। কিন্তু আমরা উল্টোটা দেখি, সবসময় আমরা দেখি যে মেলের প্রাইসটা একটু বেশি হয়, ফিমেলেরটা কম হয়। কিন্তু দাদার এখানে অ্যাজ পার কোয়ালিটি এমনও হয়ে যাবে যে মেলের থেকে ফিমেলের প্রাইস হয়তো আপনার বেশি হ্যাঁ, পড়ে অনেক যাচ্ছে। ক্ষেত্রে হয়ে গেছে। ঠিক। যেমন আমার এর আগে লিটারে 22,000 টাকা আমার মেল গেছে, 26,000 টাকা ফিমেল বেরিয়েছে। ফিমেল গেছে অ্যাজ পার কোয়ালিটি। বুঝতে যেটা পারছেন? আমি ডায়নাকে আমি দিয়েছিলাম, ওটাও আমি 26,000-এই বিক্রি করেছি ডায়নাকে। ওকে, ডায়না যেটা আমার কাছে রাখার কথা ছিল, যেটা ঠিক। আমি ভেবেছিলাম যে রাখবো, কিন্তু হয়নি, ওটা একজন পছন্দ করেছে, দিয়ে দিলাম। এক্সিলেন্ট, সুন্দর। এখান থেকে নেয়ার পরে কিন্তু আপনাদের সম্পর্ক শুরু হবে। প্রতি মুহূর্তে আপনি কন্ট্যাক্টে থাকবেন, কারণ থাকলে প্রতি জিনিসটা আপনি বুঝতে পারবেন যেভাবে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে মানে উনি যদি আমাকে ফোন না করেন, উল্টা আমিও ফোন করি। ঠিক। এটাই আমার আর বাকি হয়তো কোনো সময় একটু ধমকও দিয়ে ফেলি যদি বাচ্চাটার কেয়ার ঠিকঠাক মতন না হয়। একদম তাই। অনেকে সেক্ষেত্রে অফেন্ডেডও হয়ে যায় কিছু কিছু মানুষজন, কিন্তু ওটা আমার পক্ষে মানে একটু সহ্য করাটা কষ্টকর, যে একটা বাচ্চার যদি ঠিকঠাক মতন কেয়ার না হয়, একদম তো তাই। সেক্ষেত্রে আমার পক্ষে সেটা একটুখানি মানে বাজে লাগে জিনিসটা। বুঝতে পারছেন?
এটা তখনই করা সম্ভব যখন একদম, যেহেতু বললাম একদম ডেলিভারি থেকে শুরু করে এত দূর প্রতিটা বাচ্চার খাবার মানে কে কখন খাবে, কতটা খাবে, সেটা প্রপারলি ওয়েট করে উনি দেন। কখন কার মেডিসিন চলবে, কি মেডিসিন চলবে, দেখো সব বাবার কিছু সাথে কিন্তু। করেছে। দেখুন বাবার সঙ্গে খেলা করছে, তাই তো? দেখতে পাচ্ছেন বাবা আর বাচ্চাদেরকে একসঙ্গে দেখতে পাচ্ছেন। মানে না জ্বালাতন করেছে বাবা, বাচ্চা তোমাকে জ্বালাতন করেছে। উফ, দিল বাবা, বুকে দিল তো। ওর মানে এই আমার পিকলুর ওই ছোট যে বাচ্চাগুলো আছে ওদের উপর প্রচন্ড মায়া। ছোট বউয়ের বাচ্চা তো ওটা, আচ্ছা, ছোট বউকে বেশি ভালোবাসে। এক্সেলেন্ট, সুন্দর। দাম আমি বলে দিলাম 20 থেকে 30-এর মধ্যে। এক একটা ধরে ধরে দাম বলা কোনো মতেই সম্ভব নয়। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার চলছে, আপনারা কল করে নেবেন, দাদা বলে দেবেন যে কার কি প্রাইস। ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, তাও বলে দিলেন। কিন্তু সরাসরি সব সময় কিন্তু এসে কালেক্ট করা সম্ভব নয়। আপনি ভিডিও কলিংয়ে অগ্রিম বুকিং করে নেবেন, 2টো ভ্যাকসিন হয়ে গেলে তারপরেই আপনি দিয়ে দেবেন। কারণ এখন যে বাচ্চাগুলো আছে ছোট, সেটাও আমি দেখিয়ে দেবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দাদা এদের এখন বয়স? এদের তো 56 দিন বয়স, আর ওটা যেটা আছে সেটা 5 দিন বয়স আজকে। আচ্ছা, 5 দিন বয়স, সেটা আপনি পাশে দেখতে পাচ্ছেন ভিডিও। 5 দিন বয়স, 5 দিনের মধ্যে কটা মেল কটা ফিমেল আছে? ওর মধ্যে আছে একটা মেল আর 4টে ফিমেল। একটা মেল 4টে ফিমেল, তার মধ্যে অলরেডি একটা আপনার বুকিং হয়ে গেছে বললেন, সেটা মেল না সেটা ফিমেল? সেটা ফিমেল, মানে এখন আছে 3টে ফিমেল একটা মেল। একটা মেল, 3টে ফিমেল একটা মেল আছে। আর এখানে যে আমি 4টে দেখিয়ে দিলাম, এখানে 4টেই মেল আছে। বুঝতে পারলেন, এখানে 4টেই মেল আছে। 4টে মেলের মধ্যে এটা এই 4টে, এটা বাদ এইটা কোনটা, এই যে ফিমেলটা, এই ফিমেল বাদ দিয়ে এই ফিমেলটা অলরেডি বুক হয়ে গেছে। 2টো ভ্যাকসিন হয়ে গেলে তারপর ওনারা এসে কালেক্ট করে নিয়ে যাবেন, বুঝতে পারছেন। এবং অলরেডি যারা এর আগের লিটারের বা বেবি কালেক্ট করে নিয়ে গেছেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। 1-2জন লিখেছেন, খুব ভালো লেগেছে আমার, এবং এই কমেন্টটা কিন্তু বহু বন্ধুকে সাপোর্ট করে। সেই জন্য আমি বলবো আসুন, এসে দেখে কালেক্ট করুন, এবং কালেক্ট করে নিয়ে যাওয়ার পর অবশ্যই যোগাযোগটা রাখবেন। এক্সেলেন্ট, সুন্দর। আচ্ছা, আর স্পেশাল কিছু কি আপনি বলতে চান বন্ধুদের উদ্দেশ্যে? স্পেশাল কিছু না, বাস একটা আমি বারবারই একটা জিনিস বলি যে যারা পেট নেবেন তারা সবাই আগে সবাই মিলে বাড়িতে আগে কনসাল্ট করুন, আগে একসাথে কথা বলুন। যদি সবাই ইচ্ছুক নয়, কেউ ইচ্ছুক আর কেউ ইচ্ছুক নয়, তাহলে পেট নেওয়ার কোনো দরকার নেই। ওকে, কেন সেক্ষেত্রে এই কুকুরটার প্রচণ্ড রকম অযত্ন হবে। ঠিক। আবার অনেক ক্ষেত্রে এটা উল্টোও দেখেছি যে মা পছন্দ করছে, বা এই ছেলেরা পছন্দ করছে, বা মেয়ে পছন্দ করছে, মা পছন্দ করছে না, বাড়িতে নিয়ে যাওয়ার পর উল্টো হয়েছে। মা মানে বাচ্চাটার সঙ্গে এত বেশি অ্যাটাচমেন্ট হয়ে গেছে যে তা এখন আর ওকে ছাড়া থাকতে পারবে না, এরকম হয়েছে। তবু আমি বলবো যে সবাই মিলে আগে একসাথে কথা বলে নিন, কথা বলে নিয়ে যার সবাইকে একসাথে মানে রাজি হয়ে তারপরে বাচ্চাটা নিয়ে যান। একদম। আর আরেকটা যেটা, সেটা হলো কুকুরকে কুকুরের মতন রাখুন। কুকুরকে মানুষ করবেন না, কুকুরের কুকুরত্বটা বজায় রাখুন, তাহলে ঠিক থাকবে কুকুর। ওকে, মানে এটা কি বলছেন, মানে খাবার দাবারের ক্ষেত্রে, মানে আমরা কিছু খাচ্ছি সব কিছুর ক্ষেত্রে। ওকে, মানে একটা যেটা মানুষের হ্যাবিট হয়, ভালোবেসে নিয়ে গেলেন, কেউ একটা কোনো চকলেট খাচ্ছে বা বিস্কুট খাচ্ছে, ওর মুখের কাছে চলে আসে। অনেক সময় আমরা দেই, কিন্তু সে দেওয়াটা কি ঠিক হয়? একদমই না। ওকে, যেটা আপনার জন্য ভালো সেটা এদের জন্য বিষ। ওকে, মানে ওদেরকে আপনি যেটা বলছেন এখন যেটা 4 বেলা খাবে, মানে ওই 4 বেলাই খাবে, আদারওয়াইজ এখন আর কিছু দেওয়ার দরকার নেই এদের, না এখন কোনো ট্রিটস দেওয়া দরকার আছে, না কোনো কিছু। আর ট্রিটস দিতে গেলে জেনারেলি আপনি বাজারে অনেক রকমই পাওয়া যায়, তার মধ্যে আমার সব থেকে যেটা বেটার লাগে সেটা হলো আপনি ডিম সেদ্ধ করে ডিম সেদ্ধটা দিন ট্রিট হিসেবে, উইথ কুসুম। হ্যাঁ, কুসুম দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর চিকেন সিদ্ধ করে চিকেনটা আপনি ট্রিট হিসেবে ইউজ করতে পারেন, এছাড়া আর কিছু দরকার লাগে না। এখন তো প্রচন্ড গরম পড়ছে, সেই গরমেও কি ডিম দেওয়া যেতে পারে? হ্যাঁ, ডিমের সঙ্গে গরমের কোনো সম্পর্ক নেই। সেটা পার ডে কটা? পার ডে কটা না, এর বডি ওয়েট হিসাবে সেটাকে আমাদের ক্যালকুলেট করে দিতে হবে যে ওর যেহেতু ডিমটা প্রোটিনের মধ্যে পড়ছে, তো আমি চিকেন কতটা দিচ্ছি সেই অনুযায়ী আমার ডিমের পরিমাণটা ক্যালকুলেট হবে। আচ্ছা, তো সেটার গাইডেন্স আমি করে দেবো। ওকে, ঠিক আছে। আবার কোনো দিন এমনও হতে পারে যে ডিমটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হতে পারে, তো সেক্ষেত্রে তা ওর যেমন কন্ডিশন থাকবে সেই কন্ডিশনটা আমার সঙ্গে শেয়ার করলে আমি সেই জিনিসটা গাইড করে দিতে পারবো। ওকে, যেহেতু খাবার দাবার নিয়ে কথা বলছি, সেহেতু আরেকটা প্রশ্ন আমি করি। অনেক সময় দেখি অনেক ডগ খুব অ্যাক্টিভ, আবার অনেক সময় সেম ডগটা অতটা অ্যাক্টিভ নয়, সেটা কি ওর বডি ওয়েটের জন্য হয়? খাবার দাবারের জন্য ডিপেন্ড করে, ওর নেচার জেনেটিক্সের উপরে নির্ভর করে। আর একটা জিনিস আমি যেটা বলবো সেটা হলো যে যদি কোনো ক্রস বাচ্চা হয়, আচ্ছা, ঠিক আছে, ক্রস বাচ্চা হয়তো আপনার কিনতে সস্তা মনে হতে পারে, ঠিক, সেক্ষেত্রে যেটা হবে তার মেডিকেল এক্সপেন্সেসটা খুব বেশি হয়। আচ্ছা, বোন ডিজেনারেশনটা খুব তাড়াতাড়ি হয়, হেয়ারের টেক্সচারগুলো ভালো হবে না, আর যেটা হবে সেটা ডাক্তারের পেছনে খরচা প্রচুর দিতে হবে, জেনেটিক ডিজিজটা খুব বেশি আসে। ওকে, এটা ক্রস ব্রিডের ক্ষেত্রে? ক্রস ব্রিডের ক্ষেত্রে।
তো সুতরাং যখনই কিনবেন বাচ্চা সেটা আপনি পিওর কিনুন, একটু পয়সা বেশি দিয়ে কিনুন, একটু পয়সা বেশি খরচা করে কিনুন, যার কাছ থেকে কিনবেন না কেন পিওর বাচ্চাটা কিনুন। সেটা যে আমার কাছ থেকে কিনতে হবে তার কোনো মানে নেই, তবে যেটা কিনবেন সেটা পিওর বাচ্চাটা কিনুন। এটা সব বিটের ক্ষেত্রেই আপনি সব বলছেন? ব্রিডের ক্ষেত্রে ক্রসটা কখনোই সেটা ইয়ে নয়। আর কিছু যেটা ক্রস হয় সেই ক্রসগুলো এখনও অবধি আমাদের কাছে মানে কেসিআই অ্যাপ্রুভ তো নয়ই, ঠিক। প্লাস আমেরিকান ক্যানেল ক্লাব অ্যাপ্রুভও নয়। সেগুলোর ফিউচার কী হবে আমরা আদৌ কেউ জানি না। ওকে, আচ্ছা এবার আরেকটা আমি কোশ্চেন করি, কেউ যদি আপনার থেকে মেল ফিমেল নিতে চান, যে আমি মেল ফিমেল নেবো একসঙ্গে রাখবো, সেভাবে কি আপনার দেওয়া সম্ভব? যদি আলাদা আলাদা লিটারের প্যারালালি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে। আর যদি প্যারালালি না হয় তাহলে আমার মেল নিলে ফিমেলের জন্য ওয়েট করতে হবে, ফিমেল নিলে মেলের জন্য ওয়েট করতে হবে। ওকে, মানে আপনি একসাথে সেইভাবে 1 লিটারের বাচ্চা দেবো না কাউকে। অবশ্যই, কারণ ওনারা যদি মেল ফিমেল করে রাখতে চান সেটা আপনি দিতে পারেন, কারণ আপনার এখানে যেটা আছে আলাদা আলাদা লিটার আছে, হ্যাঁ হ্যাঁ ব্লাড লাইনের আছে আলাদা আলাদা, ফলে সেভাবেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন, কারণ আপনারা অনেকেই মেল ফিমেল করে রাখতে চান, সেটাও রাখা সম্ভব। এবার যে আমি কোশ্চেনটা করবো সেটা হচ্ছে কেসিআই। অনেকে চান আমি শো কোয়ালিটির বেবি চাই, আমার কেসিআই পেপার বেবি। হ্যাঁ আপনি কেসিআই পেয়ে যাবেন, কেসিআই এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আচ্ছা, মানে এক্সট্রা কোনো চার্জ লাগবে না? না না, কেসিআই এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। যেটা কেসিআই কোয়ালিটির বাচ্চা হবে সেটা আমি মানে কেসিআই কোয়ালিটি ইন দ্য সেন্স সব বাচ্চাই কেসিআই রেজিস্টার্ডই করানো যায়, সেটা এমন কিছু ব্যাপার না। কিন্তু যেটা হয় যে আপনার সব বাচ্চা শো কোয়ালিটির হবে না। আচ্ছা, ঠিক আছে। আর কেসিআই মানেই যে সেই বাচ্চার কোয়ালিটি ভালো হবে তারও কিন্তু মানে নেই। কেসিআইটা অনলি ব্রিডটা জেনুইন কিনা তার সার্টিফিকেট, ওকে, এছাড়া আর কিছু না। তার শরীর খারাপ, তার ভিতরে শরীরের ভিতরে কোনো রোগ আছে কিনা, বাবা মায়ের শরীরে কোনো রোগ আছে কিনা, সেটা বাচ্চা ক্যারি করছে কিনা, ওটা কিন্তু কেসিআই দিলেও ওটাকে ঠিক করানো যাবে না। আচ্ছা, মানে কেসিআই মানেই যে আমি একদম বেস্ট বাচ্চাটা পাচ্ছি তা না নয়? না না, কেসিআই মানে ব্রিডটা আমার জেনুইন কিনা সেটা। ওকে, ঠিক বুঝতে আছে। পারছেন? এবার যারা শো করাবেন তাদের তো কেসিআই অবশ্যই লাগবে। ঠিক। তো সেক্ষেত্রে তারা কেসিআই নিতে পারেন। আর জেনারেলি মোটামুটি কেসিআইয়ের যে বাচ্চাগুলো হবে সেগুলো ওই 25-26-এর উপরেই থাকবে প্রাইস। 25-26-এর উপরেই হ্যাঁ, থাকবে। এবার কিছু ফিমেলের আমি কেসিআই এর বাচ্চা কেসিআই দিতে পারবো, যেমন রানীর বাচ্চা হলে দিতে পারবো, বনের বাচ্চা দিতে পারবো কেসিআই। গোল্ডি আছে, গোল্ডির বাচ্চা কেসিআই দিতে পারবো। আমার কাছে এই মুহূর্তে 4টে ফিমেল আছে যাদের কেসিআই আছে, 2টো ফিমেলের কেসিআই নেই, তো তাদের কেসিআই আমি দিতে পারবো না। এদের কেসিআই আমি দিতে পারবো, কিন্তু তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। তবে এটাও ঠিক যে তাদের লিটারে যে বাচ্চাগুলো হবে সেটা অবশ্যই 25-এর উপরে তাদের দাম থাকবে। কেসিআইয়ের জন্য চার্জ কেন লাগবে? ওকে, কেসিআইয়ের জন্য কোনো চার্জ লাগে না। মানে ওই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার জন্য কি কোনো চার্জ লাগে না? ওটা তো আমার খরচা। ও আচ্ছা, ওটা আপনার খরচা। ওটা আমার খরচা, ওটা কাস্টমারকে বিয়ার করতে হবে না। কেসিআই নর্মালি আমি বলেও দিই যে 60 দিনের মধ্যে যদি আমি লেটার রেজিস্ট্রেশন করে 500 টাকা পার বাচ্চার জন্য খরচা পড়ে। ওকে, 60 দিনের উপরে গেলে 720 টাকা থেকে 750 টাকা পড়ে, বেশ এটাই খরচা। এবার আমি যদি 6টা বাচ্চা হয় বা 5টা বাচ্চা হয়, এবার ক্যালকুলেশন করে নিন, প্রত্যেকটা বাচ্চার পেছনে ম্যাক্সিমাম 750 টাকা মতন খরচা আসে। আচ্ছা, এবার আর একটা যেটা খরচা লাগে সেটা হলো আমাদের ওই ইয়ারলি একটা চার্জ লাগে 2000 টাকা করে। ওটা renewal না, কেসিআই গেজেটের জন্য ওদের গেজেটটা নিতে হয়, ওটার সাবস্ক্রিপশনটার জন্য আমাদের 2000 টাকা করে ইয়ারলি চার্জ লাগে, বেশ এই খরচা। বুঝতে পেরেছি। ফলে বুঝতে পারলেন যারা চাইছিলেন কেসিআই বেবি নেবেন, সেই কেসিআই বেবিও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন, সেই কোয়ালিটির বেবিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এবং কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার আলাদা করে কিছু বলার দরকার মনে হয় নেই। এই হচ্ছে কোয়ালিটি। এখন বেবি অ্যাভেলেবেল আছে 4টে, 5টা দেখতে পাচ্ছেন, কিন্তু একটা অলরেডি বুকিং হয়ে আছে, আর বাকি 5টা যেটা আছে সেটা একদম ঠিক। এবং ছোট যে বেবি দেখিয়ে দিলাম এখনও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ছোট, মাত্র 5 দিন বয়স এখন। এরপর 2টো ভ্যাকসিন হওয়ার পরেই কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। এবং যে যেখান থেকে ভিডিও দেখছেন অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং বেবির যে কস্টটা সেটা পুরোটা পে করার পরেই কিন্তু আপনারা বেবি পেয়ে যাবেন। আচ্ছা দাদা, এবার চলে আসবো বুকিংয়ের কথা নিয়ে। যেহেতু এখানে মানুষ বুকিং করেই বেবি কালেক্ট করেন, বুকিংয়ের ক্ষেত্রে কত অ্যামাউন্ট ওনাদেরকে পে করতে মিনিমাম হবে? 5000 টাকা ওনাকে পে করতে হবে। ওকে, আর বাকিটা যেটা সেটা উনি ক্যাশ বা অনলাইন যেটা ওনার প্রেফারেবল সেটাতে উনি করতে এবার পারেন। এখানে তো অনেকগুলো বেবি আছে, উনি কি করে চুজ করবেন যে এইটাই আমার বেবি? সেটা তো প্রত্যেকটা বাচ্চা নেওয়ার পরে তাদের মানে উনি যখনই বুকিং করবেন সেই বাচ্চার ফটো, সেই বাচ্চার ভ্যাকসিন কার্ড সব কিছু ওনাকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে তার ডিস্টিংগুইশ মার্ক, বডিতে কী কালার আছে না আছে, কোথায় কি তার কীভাবে চিনতে পারবেন, সব কিছুই দেওয়া হবে তাকে। ইভেন ভিডিও প্রত্যেক দিনই যাবে তার কাছে, প্রতিদিন। অল্টারনেট ডে, ম্যাক্সিমাম অল্টারনেট ডেতেই যা, প্রত্যেক দিন সম্ভব হয় না, তবে অল্টারনেট ডেতে আমি ভিডিও পাঠিয়ে দিই, খাবার ভিডিও বা ওদের খেলানোর ভিডিও বা ওদের গ্রুমিংয়ের ভিডিও আমি পাঠাতে থাকি। ওকে, তো মানে উনি নেওয়ার পরে ভুলে গেলেও আমি ভুলতে দেবো না যে উনি কোন বাচ্চা নিয়েছেন। বুঝতে পেরেছেন? প্রপারলি এর প্রতিটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু মার্ক থাকে একটা করে, কারণ সবার কিন্তু একদম সেম থাকে না।
সেই মার্কটা উনি বলে দেবেন, ফলে সেইভাবে কনফিউজ হওয়ার কোনো মানে হবে না আপনাদের। এখানে দেখুন 4টে বাচ্চা 4 রকমের কালার। কেউ যদি ডিপটা পছন্দ করে, ডিপ কালারটা, ঠিক, তাহলে তার ক্ষেত্রে এটাই থাকবে, এসে নিয়ে দেখতে পাবেন। ওটা একটু লাইট আছে, হোয়াইট পার্টটা বেশি আছে, ওটা আর একটু লাইট কালার আছে, তার নিচেরটা একদম ফুল জ্যাকেটের মধ্যে আছে। একদম তাই। তো প্রত্যেকটা আলাদা আলাদা মার্কিং আছে, সেই মার্কিংগুলো লেখা থাকবে ভ্যাকসিন বইতে, সেই অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। আর তারপরেও যদি কেউ বলে যে আপনি ভ্যাকসিন বই ফটো ফিক্স করে দিন, সেটাও আমি ফটো ফিক্স করেও আমি দিতে পারবো, সেটা আমার ভ্যাকসিন বইতে অপশন আছে। আচ্ছা, তো আমার ভ্যাকসিন বই আমার নিজের ক্যানেলের নামেই, আলাদা করে আর আমার ভ্যাকসিন বই কোনো দোকানেরটা দিতে হবে না। আচ্ছা, তো সেটাও আমি দেখিয়ে দেবো যে ভ্যাকসিন বইটা আমার কেমন আছে। অসাধারণ সুন্দর। এদের নিয়ে গেলে মোটামুটি কদিন, মানে দিনে কবার ব্রাশ করা উচিত? 2 বার, আধ ঘন্টা করে দিনে 2 বার। আধ ঘন্টা করে দিনে 2 বার? আধ ঘন্টায় টাইম লাগে, ম্যাক্সিমাম আধ ঘন্টা টাইম লাগে, বেশি টাইম লাগে না। আচ্ছা, এবার একটা বলুন, যখন ওদের ব্রাশ করা হয়, যেহেতু একটু জট পাকিয়ে যায়, সেক্ষেত্রে টানলে ওদের কি মানে ব্যথা লাগে? অবশ্যই ব্যথা লাগে, চামড়া ছিঁড়ে যাবে। তাহলে কিভাবে ব্রাশ করবেন ওনারা? সেটা যেটা করা উচিত সেটা হলো একটা লিভ ইন কন্ডিশনার পাওয়া যায়, লিভ ইন কন্ডিশনারটা গায়ে লাগানো, গায়ে লাগিয়ে তারপরে সেটা দিয়ে তারপরে আস্তে আস্তে করে মোটা দাঁতের যে চিরুনিগুলো পাওয়া যায়, স্টিলের যে কম যেগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আগে আস্তে আস্তে করে জটটা ছাড়িয়ে নেওয়া, তারপরে স্লিকার ব্রাশ দিয়ে যেটা ভিতরে যে ঝরা লোম যেটা থাকে সেটাকে পরিষ্কার করে দেওয়া। ওকে, মানে আগে লিকুইডটাকে লাগিয়ে নিতে হবে, তারপর লিকুইড না, ওটা সেমি লিকুইড। আচ্ছা, যেটা আমাদের নরমালি কন্ডিশনার যেটা আমরা মাথায় লাগাই, হ্যাঁ, ওই রকমই, মানে ওর থিকনেস ওই রকমই এটা হয়, মানে জটটা ছাড়াতে হেল্প করে সেটা। হ্যাঁ, এবং ওদের ফারগুলো নরম থাকে আর অয়েলিনেসটা থাকে, ড্রাই হবে না ফারটা। ওকে, আরেকটা যেটা থাকে, যেহেতু এদের ফারটা অনেক বড় হয় বা লোমটা অনেক বড় হয়, অনেকে গ্রুমিং করতে চান যে কেটে আমি খুব সুন্দর করব, সেটাও কি করা উচিত? হ্যাঁ, সেটা করানো যায়, যদি এটা পাপ্পি কাট করানো থাকে তাহলে ভালো। আচ্ছা, কিন্তু একদমই কখনোই এদের মানে জিরো কাট করা উচিত না, তাহলে হিট এক্সপোজারটা বেশি হবে, সেটা গরমের ক্ষেত্রেও অসুবিধা হবে, ঠান্ডাতেও অসুবিধা হবে। ওকে, বুঝতে পারলেন, সব কিছু বলে দিলেন। আরেকটা যেটা হয় লায়ন কাট, আমার মনে হয় সেটাতেও সমস্যা। না, ওটাতেও না, ওটাতে তো খালি মাথার এই মানে চুলটা একদম পুরো সারা বডি জিরো কাট, জিরো। তো আমরা চাই না কেউ এদের হিট এক্সপোজারটা হোক, হিট এক্সপোজার হলে কিন্তু এদের অসুবিধা আছে। একদম তাই। আচ্ছা, এদের তো ফার অনেক বেশি হয়, এদের জন্য কি এসি কম্পালসারি? না, এসি কম্পালসারি নয়, এসি থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই। এরা এমনি তো আমার এখানে এসি তো নেই এদের জন্য আলাদা করে, ঠিক। এমনি আমার প্রেগনেন্ট ফিমেলগুলো ওদের জন্য ওরা এসি রুমে থাকে, কিন্তু বাকি নর্মালি এরা সব এই ছাদের উপরেই থাকে, এদের সঙ্গে 2-3টা করে ফ্যান লাগানো থাকে, কুলার লাগানো থাকে, আর এদের এছাড়া অসুবিধা নেই। ওকে, মানে নরমালি যাদের এসি নেই এমন বাড়ি খুব কম, তবুও যদি এসি নেই তারাও ফ্যানের উপরে তবে হ্যাঁ, নিতে পারে। জিনিস বলি, এসিতে রাখলেও কিন্তু এদেরকে ওই 16-17 টেম্পারেচারে রাখা যাবে না, 18তে রাখা যাবে না। এদের এসি থাকলেও টেম্পারেচার কমসে কম 24-এর থেকে উপরে রাখলে সব থেকে ভালো, 24 থেকে 26 এই টেম্পারেচারের এসিতে রাখতে হবে। ওকে, বেশি ঠান্ডাতে এদের সর্দি লেগে যাবার ভয়। আচ্ছা, মানে হয়তো দেখলে মনে হবে যে লম্বা লোম আছে, হয়তো কম্বলের মতন গায়ে চাপানো আছে, ঠান্ডা লাগবে না, ঠিক, কিন্তু সর্দি লাগার ভয়টা প্রচণ্ড। ওকে, ঠান্ডাটা খুব সহজেই ওদের লেগে যায়। বুঝতে পারছেন, মানে প্রপারলি পুরো গাইড কিন্তু ওনার থেকে আপনারা পেয়ে যাবেন। ফলে আমি বলবো অবশ্যই কন্ট্যাক্টে থাকবেন, এবং যারা চাইছেন একদম পিওর বিট কালেক্ট করতে, তাদের জন্য এই জায়গাটা হচ্ছে একদম আদর্শ। চলে আসুন, এসে দেখে, তবে আসার আগে কিন্তু অবশ্যই কল করে আসবেন। দাদা, এবার প্রপারলি যদি অ্যাড্রেসটা একটু বলে দেন। অ্যাড্রেসটা আমার এটা ব্যান্ডেল স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা, কেওটা ঘোষপাড়া। ব্যান্ডেল স্টেশন থেকে অটোয় করে অটোতে চাপলে, ত্রিবেণী যাওয়ার যে কোনো অটোতে চাপলে ব্যান্ডেল বা হুগলি স্টেশন থেকে 15 মিনিট লাগবে। ঠিক, মানে এটা হচ্ছে ব্যান্ডেল লোকেশন। হ্যাঁ, ব্যান্ডেল লোকেশন, মানে ব্যান্ডেল চার্জের একদমই কাছে। ব্যান্ডেল চার্জ থেকে নিয়ার অ্যাবাউট 3-4 মিনিটের রাস্তা। বুঝতে পারলেন, এটা হচ্ছে ব্যান্ডেল চার্জের একদমই কাছে। ফলে যারা পার্সোনাল কার নিয়েও আসতে চান, ব্যান্ডেল চার্জ লোকেশন ফিক্স করেও আসতে পারেন, বা আমি বলবো কল করে নিন, দাদা প্রপারলি গাইড করে দেবেন। হ্যাঁ, আমি গাইড করে দেবো। আচ্ছা, আসার জন্য কি নির্দিষ্ট পার্টিকুলার কোনো দিন আছে যে এই দিনে? দিন নেই, যার যেদিন সুবিধা আমি তো 24 ঘন্টা অ্যাভেলেবল আছি, সবসময় আপনি অ্যাভেলেবল আছে। আর কল টাইমটা যদি বলে দেন? ওটাও আমার কোনো টাইম নেই, ফিক্স টাইম, যার যখন 24 ঘন্টা। 24 ঘন্টা। এক্সিলেন্ট, বুঝতে পারছেন, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনারা কল করুন, কল করে এসে দেখে কালেক্ট করুন। তবে অবশ্যই বুকিং করে নেবেন। বুঝতে পারছেন, 5 দিনের বাচ্চাও কিন্তু বুকিং হয়ে যাচ্ছে, কারণ কোয়ালিটি, কারণ উনি যে কোয়ালিটিটা মেনটেন করেন সেটা সচরাচর আপনি সব জায়গায় পাবেন না, এবং আপনি একটা বিড নিয়েই কাজ করেন। হ্যাঁ, আমার সবই সিটজো, মানে মিসম্যাচ হয়ে যাওয়ার কোনো ভয় নেই, বা ক্রস হয়ে যাওয়ার কোনো ভয় নেই, ক্রস হওয়ার কোনো ভয় নেই। তারপরে আরেকটা যেটা হলো, সেটা হলো যে আমি জেনারেলি আরেকটা জিনিস বলে রাখি, এর আগে আমি একটা ফিমেলটা রাখবো ভেবেছিলাম আমার কাছে, ঠিক, কিন্তু ওটাও আমি এই কারণে রাখিনি যাতে কোনো কারণে ইনব্রিডিং না হয়ে যায়। ওকে, কিন্তু ফিমেলটা আমার খুব পছন্দের ফিমেল ছিল, তবু আমি দিয়ে দিতে বাধ্য হয়েছি, তো সেই জন্য আমার কাছে ইনব্রিডিং হওয়ারও কোনো ভয় নেই। এক্সিলেন্ট।
কেন আমার কাছে যদি ফিমেল এরপরে আসে সেটাও অন্য জায়গা থেকে আসবে, বাইরে থেকে আসবে। ঠিক। তো সুতরাং ইনব্রিডিং হওয়ার কোনো চান্স নেই। মানে আরেকজনকে ধন্যবাদ জানানো ছিল, তোমাদের দুজনকে তো জানালামই। বিশাল বলে একজন কেউ আছেন, আচ্ছা। যার সঙ্গে আমার এখনো অবধি কোনোদিন কথা হয়নি, আচ্ছা। বা আমি তাকে চিনিও না। হয় সে তোমার ভিউয়ার্স অথবা অনিমেষের কারোর না কারোর ভিউয়ার্স হবে। আচ্ছা। উনি আমার কাছে অনেক ভদ্রলোককে পাঠিয়েছেন বাচ্চা নেওয়ার জন্য। তো সেই বিশালকে একটু থ্যাঙ্কস জানিয়ে দিই। আমি যদিও তাকে চিনি না, আমার সঙ্গে কোনো কথা হয়নি এবং সে কোথায় থাকে তাও আমি জানি না। ওকে। কিন্তু যারা এসছে তারা বিশালের নাম করেই আমার কাছে রেফারেন্স দিয়ে এসছে। আরে বাহ, তো বিশালকে একটু আমি ধন্যবাদ জানিয়ে রাখি। একদম। যদি আপনি ভিডিও দেখেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তার সঙ্গে একবার কথা বলে নেবেন, কারণ আপনার সোর্স দিয়ে মানুষ আসছেন কিন্তু আপনি অধরা। একদম ঠিক। সেই জন্য আপনি ইন্দ্রজিতের মতন, মেঘনাথের মতন মেঘের আড়ালে থাকলে হবে না। আপনি অধরা হয়ে আছেন, অবশ্যই একটু কথা বলে নেবেন। মানুষের সঙ্গে কথা বললেও কিন্তু আপনার ভালো লাগবে, কারণ আপনি রেফার দিচ্ছেন মানে আমি জানি আপনি কোয়ালিটিটা চেনেন। হ্যাঁ, ও কোয়ালিটি চেনে বলে একদম আমার ঠিক। কাছে। সেই জন্য কিন্তু আপনি মানে আসানসোল থেকে এসছে, ডানলাপ থেকে এসছে, ও বিভিন্ন জায়গা থেকে আমার কাছে, ও মানে বিশালের থ্রু দিয়ে আমার কাছে এসছেন ভদ্রলোক, যারা নিয়ে গেছেন পেট প্যারেন্টসরা। তো সেই জন্য বিশালকেও আমি ওই কারণে একটা ধন্যবাদ জানিয়ে রাখতে চাই। অসাধারণ সুন্দর। তার মানে এখন আমাদের বেবি অ্যাভেলেবেল আছে, মানে একদম রেডি বেবি আছে 4টে। হ্যাঁ, এবং 4টেই মেল। 4টেই মেল। ওকে। আর 5 দিনের বেবি আছে 5টা, তার মধ্যে অলরেডি একটা বুক, একটা ফিমেল বুক হয়ে আছে। ওখানে 3টে ফিমেল আর একটা মেল ওখানে আমার। বুঝতে পারলেন? ফলে একদম 4টে হচ্ছে রেডি ফর গো, আপনারা এখন নিয়ে যেতে পারেন। আর যেটা ফিমেল যদি নিতে চান তাহলে মিনিমাম প্রায় 2 মাস ওয়েট করতে হবে। এখন অবধি আরো 50 দিন। 50 দিন সেটা বলুন, 2 মাস ওয়েট করতে হবে। আমি ওকে ভ্যাকসিন দেবো, ঠিক। তারপরে আমি বাচ্চা ডেলিভারি করব। বুঝতে পারছেন? ফলে আমি বলবো দেরি করবেন না, কল করুন, কল করে কথা বলুন, কথা বলে কালেক্ট করুন। কারণ আমি সবসময় বলি মানে মনে হলো নেবো তাই বলে নিয়ে যাবেন না। না, একদমই না। যদি মনে করেন প্রপারলি ওদের কেয়ার করতে পারবেন, যেভাবে এখানে রাখা হয়েছে তাহলেই কিন্তু কালেক্ট করে নিয়ে যাবেন, কারণ ওরা হচ্ছে ফ্যামিলি মেম্বার। আয় চলো, ওঠো, চলে এসো। দেখুন সবাই চলে এসেছে, সবাই কোলে উঠবে। আরে বাহ। তাহলে দাদা আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। এরপরে কারোর যদি কিছু জানার থাকে একবার আমাকে ফোন করুন। ফোন নাম্বার স্ক্রিনে শো হচ্ছে, তবু আরেকবার নাম্বার বলে দিন 9875548268 7017308231। দুটো নাম্বার 24 ঘন্টা খোলা আছে। যার যখন যেটা সমস্যা হবে সেটা আমার কাছ থেকে বাচ্চা নিলেও ফোন করতে পারবেন, না নিলেও ফোন করতে পারবেন। এক্সিলেন্ট। বুঝতে পারলেন? ফলে কল করুন, কল করে চলে আসুন, এসে দেখে এমন একটা সদস্যকে সঙ্গে করে নিয়ে যান। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা মোটামুটি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এরপরেও যদি আপনার কিছু কোশ্চেন থাকে, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনি যে কোনো সময় কল করে নিন। দাদা বলেছেন 24x7 সব সময় আপনাদের সাপোর্টে উনি আছেন। যারা চাইছেন কোয়ালিটি বেবি কালেক্ট করতে তাদের জন্য এটা হচ্ছে একদম বেস্ট চয়েস হবে, কারণ যাকে নিয়ে যাবেন তাকে নিয়ে কোনোদিন কিন্তু পস্তাতে হবে না। বহু হ্যাপি কাস্টমার আছেন যারা অলরেডি এখান থেকে বেবি কালেক্ট করে নিয়ে গেছেন এবং যাওয়ার পর ফিডব্যাক শেয়ার করেছেন। সেই ফিডব্যাকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সেই ফিডব্যাকগুলো দাদা আমার সঙ্গে শেয়ার করেছেন, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনি সরাসরি ওনাদের মুখ থেকে শুনুন ওনাদের এক্সপিরিয়েন্স। আমি সবসময় বলবো আসুন, এসে ওদের সঙ্গে একটু সময় কাটান, সময় কাটিয়ে তারপর নিয়ে যান। তবে দাদা যে কথাটা বলেছেন অবশ্যই বাড়ির সবার সঙ্গে আগে কথা বলে নেবেন। সবার যদি মত থাকে তাহলেই কিন্তু কালেক্ট করে নিয়ে যাবেন, কারণ কারো যদি অমত থাকে আপনি নিয়ে যাওয়ার পরে যদি দোনামোনা করেন সেক্ষেত্রে ওর কিন্তু কষ্ট হবে। অর্থাৎ অবলা জন্তুটার কষ্ট দেবেন না। সবার সঙ্গে কথা বলে মাইন্ড সেট করে তারপর এসে কালেক্ট করে নিয়ে যান। কোয়ালিটির সঙ্গে আপনাকে কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না, এটার গ্যারান্টি আমি নিতে পারি। আপনি বন্ধুদের কথা একবার শুনে নিন, আমি সেগুলোকে শেয়ার করে দিচ্ছি। আমাদের একটা ছোট্ট সদস্য, আমরা একে নিয়ে এসেছি ব্যান্ডেল থেকে, বিপ্লবদার বাড়ি থেকে। খুবই ভালো ভদ্রলোক, হ্যাঁ। আর এত ভালো একটা আমাদের এই সদস্যকে উপহার দেওয়ার জন্য ওনার কাছ থেকে পেয়েছি আমরা, হ্যাঁ। আর যখনই যেমনভাবে আমরা ওনাকে কন্ট্যাক্ট করি, উনি তখনই, যত রাত্রেই হোক যত সকালেই হোক, উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কথা বলেন, হ্যাঁ। ওর কোনো অসুবিধে, ওর কিভাবে খাবে, হ্যাঁ, কতটা পরিমাণ আমাদের খাবারটা দিতে হবে, সেইভাবে আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করি, উনি সেটা বলে দেন। আর আমরা সেটাকে ওনার মতেই আমরা ওকে আমরা দেখি, হ্যাঁ। সেই জন্য এই যে ডগিটা নিয়েছি আমরা, সে ভীষণ জলি, ভীষণ ভালো। আর এই জন্য বিপ্লবদাকেও আমাদের প্রচন্ড থ্যাংক ইউ, হ্যাঁ। আপনারা যদি কোনো ডগি কিনতে চান তাহলে বিপ্লবদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিপ্লবদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেব, কারণ উনি
আপনাদের সাথেও দেখবেন ভালো ডগি দেবে, আমরা মানে ভালো, হ্যাঁ একটা ভালো বাচ্চা আপনারা অ্যাডপ্ট করতে পারেন ওখান থেকে। এই যে, দেখো এই হচ্ছে আমাদের কে চেরি রানী। চেরি রানী এটা চেরি রানী একে আমরা শিজু এম্পায়ারের বিপ্লব দাব থেকে নিয়েছিলাম 43 দিন বয়সে। আর কিন্তু আজকে প্রচন্ড দুরন্ত হচ্ছে, আজকে প্রচন্ড কামড়াকামড়ি করছে। ভেবেছিলাম আজকে প্রচন্ড ভিডিওটা বাপরে করব। বাপ, ও কি করতে চাইছে আমি নিজেই বুঝতে পারছি না। বিপ্লব দা আমাদের ভীষণভাবে গাইড করেছে সব সময়, মানে যে কোনো প্রবলেমে পড়েছি তো বিপ্লব দা আমাদের সব সময় হেল্প করেছে। কারণ আমরা তো জানতামই না এদের নেচার কি হয় কখনো মানে কিছুই জানতাম না এই ব্যাপারে। তো সেই হিসাবে সেই জায়গায় বিপ্লব দা আমাদের ভীষণভাবে গাইড করেছে। থ্যাঙ্কস বিপ্লব দা। আর আমরা বলবো যে বিপ্লব দার থেকে যারাই পাপি নেবেন, আমি এইটুকু বলতে পারি যে সবাই ওনার থেকে প্রপার গাইডেন্স পাবে, কিভাবে করলে কি হয় না হয় সব কিছু উনি বলে দেন। আর সব সময় মানে বলতে গেলে 24 আওয়ার্স রাত্রিবেলা ইভেন উনি নিজেও ফোন করে বলেছেন যে আমি যদি ফোন না ধরতে পারি আমি অবশ্যই কল ব্যাক করবো, এবং সেটা সেদিন করেওছেন। কল ব্যাক করে খবরও নিজে কেমন আছে না হয়। এই গাইডেন্সটা খুব দরকার যারা নতুন, যারা সিজু পাপি নেবেন ভাবছেন। আমি বলবো যে আপনারা কিন্তু বিপ্লবদার থেকে বিপ্লবদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম সুশান্ত, আর এটা হচ্ছে আমাদের ছোট্ট কুট্টি রানী। এর বয়স যখন 2 মাস তখন আমরা একে বিলুপ্ত কাকুর কাছ থেকে নিয়ে এসেছিলাম। ভীষণ দুষ্টু, সবাইকে জ্বালিয়ে রাখে একা, আর ভীষণ অ্যাক্টিভ বাচ্চা। এখনো পর্যন্ত কোনো হেলথ ইস্যু নেই। আর তাছাড়া বিপ্লব কাকুকে যখনই আমরা ফোন করি এর কোনো ছোটোখাটো যে কোনো ব্যাপারে উনি সারাক্ষণ ফোনে অ্যাভেলেবেল থাকে। এমনকি উনি আগামী 6 মান্থের এর ডায়েট চার্ট পর্যন্ত করে দিয়েছেন অ্যাজ পার বাচ্চার গ্রোথ। সো থ্যাংক ইউ সো মাচ বিপ্লব কাকু। আর এটা হচ্ছে আমাদের রাজা, এই যে রাজা দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের রানী। ইভা, ওকে আমরা বিপ্লব গার্ল থেকে নিয়ে এসেছি। ও 45 ডেজ আমরা নিয়ে এসেছিলাম। তো এবার ও খুব ভালো, ও একদমই দুষ্টুমি করে না, অ্যান্ড ও খুব প্লেফুল, অ্যান্ড ও খুব ম্যানারফুল। ও যেখানে সেখানে একদম টয়লেট করে না। ও মানে যেরকম দেখেছিলাম বা যেরকম ভেবেছিলাম যে এরকম হবে, তো সেরকমই হয়েছে। খুব ভালো, অ্যান্ড ওর কালারটা সেরকমই এসছে, অ্যান্ড ও খুব নরম। ও মানে ওকে এখানে হাত দিলে মনে হবে পুরো সফট তুলোর মতো।